হাই রিস্ক মিম কয়েন ট্রেডিংয়ের দুনিয়ায় একটা বেশ বড়সড় পরিবর্তন কিন্তু আসছে। সবাই যখন নতুন ট্রেন্ডিং কয়েনের পেছনে ছুটছে, তখন কিছু পোড় খাওয়া ট্রেডার পুরনো প্রায় ভেসে যাওয়া টোকেন থেকে লাভ বের করে আনছেন। কিন্তু কিভাবে? চলুন এই নতুন ট্রেডিং প্লেবুকের রহস্যটা আজ একটু খোলাসা করা যাক। এই কথাটা শুনলে মনে হয় আরে এ তো অনেক ট্রেডারেরই মনের কথা। সারাক্ষণ নতুন টোকেনের পেছনে দৌড়ানো, স্ক্যামের ভয় আর রাগপুল মানে প্রজেক্ট হুট করে বন্ধ হয়ে যাওয়ার টেনশন, এসব মিলিয়ে বাজারে একটা ক্লান্তি চলে এসেছে। আর ঠিক এই হতাশা থেকেই কিন্তু জন্ম নিচ্ছে একটা নতুন ট্রেডিং কৌশল। তাহলে আসল প্রশ্নটা দাঁড়াচ্ছে কি? মিম কয়েন ট্রেডিংয়ে টাকাটা ঠিক কিভাবে আসছে? একটা ভাইরাল স্টোরি বা ন্যারেটিভ থেকে, নাকি একদম সলিড ডেটা আর সংখ্যা থেকে? এই আলোচনায় আমরা দেখব গল্প আর ডেটার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে। মানে এতদিন ধরে তো একটা কথাই সবাই জানত, সফল হতে হলে লেটেস্ট ট্রেন্ড বা ভাইরাল গল্পের পেছনে ছোট। কিন্তু সত্যিটা হলো, অনেক সময় দারুণ গল্প থাকা সত্ত্বেও টোকেনগুলো একেবারে মুখ থুবড়ে পড়ে। আর ন্যারেটিভের এই মেথ বা ধারণাটা এখন ভাঙতে শুরু করেছে। আর ঠিক এখানেই পুরো ধারণাটাই চ্যালেঞ্জের মুখে পড়ছে। বাজারে একটা নতুন চিন্তা উঠে আসছে, যা বলছে সফলতার জন্য শুধু হাইপের উপর নির্ভর করাটা আসলে একটা ফাঁদ। এর বদলে ডেটা ভিত্তিক সিদ্ধান্তই হলো আসল চাবিকাঠি। হোয়াইট হুইল নামে একজন অত্যন্ত সফল ট্রেডার এই নতুন ডেটাকেন্দ্রিক পদ্ধতি প্রায় পথ প্রদর্শক বলা চলে। তিনি হাইপের চেয়ে ডেটাকে অনেক বেশি গুরুত্ব দেন, আর তার ফলাফলগুলো বেশ অবাক করার মতো। হোয়াইট হুইলের এই কথাটা শুনুন, তাহলেই তার ফিলোসফিটা পরিষ্কার হয়ে যাবে। তিনি বলছেন, আমি এখনও জানিই না কয়েনটা কিসের। আমি শুধু ডেটা দেখে $2.5 লাখ ঢুকেছিলাম আর $40 লাখ বেরিয়ে গেছি। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে তার কাছে গল্পের চেয়ে সংখ্যা অনেক বেশি শক্তিশালী? আর এই ডেটা ভিত্তিক পদ্ধতির কার্যকারিতা ঠিক কতটা? হোয়াইট হুইলের দাবি লো ক্যাপ মেমকয়েনে তার সফলতার হার 80%। এই একটা সংখ্যাই বলে দেয় যে এই পদ্ধতিটা কতটা পাওয়ারফুল হতে পারে। আচ্ছা, তাহলে এবার আসল স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলা যাক। এর নাম ওল্ড টোকেন স্ট্র্যাটেজি। এর মূল আইডিয়াটা হলো নতুন লঞ্চ হওয়া টোকেনের পেছনে না ছুটে এমন পুরনো টোকেনের দিকে নজর ফেরানো, যেগুলোর কথা লোকে প্রায় ভুলেই গেছে। এই কৌশলের একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ হলো রিক্লেম। ব্যাপারটা অনেকটা এরকম, একটা পুরনো টোকেনের দাম অনেক কমে যাওয়ার পর হঠাৎ করে সেখানে নতুন ট্রেডিং ভলিউম আর একটা গতি দেখা যায়। এটাই হলো টোকেনটার আবার জেগে ওঠার একটা শক্তিশালী সংকেত। স্নোবল টোকেনের উদাহরণটা একবার দেখুন। এটা লঞ্চ হওয়ার প্রায় ১৯ দিন পর লোকে প্রায় ভুলেই গিয়েছিল, কিন্তু ২১তম দিনে হঠাৎ করে ভলিউম লাফিয়ে বাড়ে এবং সেখান থেকে একটা বড় রানের শুরু হয়। এই প্যাটার্নটাই হলো রিক্লেমের একটা একেবারে ক্লাসিক উদাহরণ। আর ভাববেন না যে এটা শুধু স্নোবলের ক্ষেত্রেই ঘটেছে। এটা একটা রিপিটেবল প্যাটার্ন। যেমন রোজি মাত্র ৩ দিন পর, জেলিবিন প্রায় ১ মাস পর, এমনকি চ্যাড প্রায় ২ বছর পরও একই রকম রিক্লেম প্যাটার্ন দেখিয়ে দারুণ রিটার্ন দিয়েছে। এখন আসল প্রশ্ন হলো, এই রিক্লেমগুলো খুঁজে বের করার উপায়টা কি? এর জন্য কিছু নির্দিষ্ট ফিল্টার ব্যবহার করে এই লুকানো রত্নগুলো খুঁজে বের করা একদম সম্ভব। পুরো প্রক্রিয়াটা আসলে খুবই সহজ, মাত্র 3টা স্টেপ। প্রথমত, পুরনো টোকেনগুলো ফিল্টার করতে হবে। দ্বিতীয়ত, সর্বোচ্চ দাম থেকে অনেকখানি পড়ে গেছে এমন টোকেন চিহ্নিত করতে হবে। আর তৃতীয়ত, হঠাৎ করে ভলিউম কখন বাড়ছে সেটার জন্য অপেক্ষা করতে হবে। একটা খুব জরুরি ডেটা পয়েন্ট হলো, এই কৌশলটা প্রায়শই এমন টোকেনকে টার্গেট করে যেগুলোর দাম তাদের অল টাইম হাই থেকে 80% বা তারও বেশি পড়ে গেছে। এই বিশাল কারেকশনই কিন্তু একটা বড় সুযোগ তৈরি করে দেয়। সম্ভাব্য টোকেন খুঁজে বের করার জন্য স্ক্রিনিং টুলগুলোতে কিছু নির্দিষ্ট জিনিস দেখতে হয়। যেমন টোকেনের বয়স কত, কয়েকদিন, সপ্তাহ নাকি বছর, এর সর্বোচ্চ মার্কেট ক্যাপ কত ছিল, ধরা যাক $3 থেকে $7 মিলিয়ন কম, অল টাইম হাই থেকে 80%-এর বেশি দাম পড়েছে কিনা, আর অল্প সময়ের মধ্যে ভলিউম হঠাৎ করে বেড়েছে কিনা। তো সব শুনে মনে হতেই পারে, এটাই কি তাহলে ট্রেড করার একটা স্মার্ট উপায়? চলুন এই কৌশলের মূল সুবিধাগুলো কি এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ তা একটু সংক্ষেপে বুঝে নেওয়া যাক। আসলে মূল কথা হলো, ট্রেডিংয়ের ফোকাসটাই কিন্তু এখন বদলে যাচ্ছে। নতুন পেয়ারের সে হাই স্ট্রেস আর বিশৃঙ্খলা থেকে সরে এসে পুরনো টোকেনের ডেটাভিত্তিক আর হিসেব কষা পদ্ধতির দিকে মনোযোগটা বাড়ছে। দেখুন, পুরনো টোকেন ট্রেড করার অনেক সুবিধা আছে। এখানে রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেক ভালো হতে পারে। আপনাকে সারাক্ষণ হাইপ বা গল্পের পেছনে দৌড়াতে হবে না, চ্যাটরুমে ২৪ ঘন্টা বসে থাকারও কোনো দরকার নেই। আর সবচেয়ে বড় কথা হলো, ট্রেডটা হবে ডেটার ওপর ভিত্তি করে, শুধু অনুমানের ওপর নয়। মানে এখানে মূল বিষয়টা হলো নিজের ওপর ভরসা রাখা আর আত্মনির্ভরশীল হওয়া।
সোর্সের ভাষাতেই বলতে গেলে ট্রেডাররা এখানে নিজেদের ওপর নির্ভর করে, শুধুমাত্র এই পুরনো টোকেনগুলোর ওঠানামা বা ভলাটিলিটি থেকেই লাভ করতে পারে। তাহলে সবশেষে এই প্রশ্নটা এসেই যায়, ট্রেডিংয়ের ভবিষ্যৎ কি আসলে তার অতীতেই লুকিয়ে আছে? এই কৌশলটা কিন্তু আমাদের সেদিকেই ভাবতে বাধ্য করছে। কে জানে পুরনো এবং প্রায় ভুলে যাওয়া টোকেনগুলোর মধ্যেই হয়তো পরবর্তী বড় সুযোগটা অপেক্ষা করছে।